মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ ৫, ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার টাকা সুরক্ষা প্রসঙ্গে। উন্নয়নশীল দেশের দরিদ্র দূর করার জন্য বড় হাতিয়ার হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার বিশেষ নিয়ামক হিসাবে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের বয়োজ্যেষ্ঠ, দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে 1997-1998 অর্থ বছরে প্রথমবারের মতো বয়স্ক ভাতা কর্মসূচি প্রবর্তন করেন এবং 1998-1999 অর্থ বছরে বিধবা ভাতা প্রবর্তন করেন। পরবর্তীতে এই সুবিধাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয়। 2023 এবং 24 অর্থ বছরে 58,01,000 বয়স্ক ব্যক্তিকে জন প্রতি মাসিক 600 টাকা হারে বয়স্ক ভাতা এবং 25,75,000 বিধবা নারীকে জন প্রতি মাসিক 550 টাকা হারে বিধবা ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের উদ্যোগের প্রবর্তিত এই কর্মসূচির সকল সুবিধাভোগীকে মোবাইল ফিন্যান্স সার্ভিস, নগদ ও বিকাশের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন সফলভাবে প্রদান করা হচ্ছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু অসাধু চক্র গড়ে উঠেছে, যারা গ্রামীণ সাধারণ মানুষের অর্থ ও মোবাইল ফিন্যান্স সার্ভিস, নগদ ও বিকাশের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এর ফলে সরকার বয়োজ্যেষ্ঠ, দুস্থ, স্বল্প উপার্জনক্ষম বিধবা এবং মহিলাদের অর্থ, সামাজিক উন্নয়ন এবং সুরক্ষার কার্যক্রম এর মহৎ উদ্যোগ। ধন্যবাদ মাননীয় সদস্য।